জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে হচ্ছে 24শে জানুয়ারি শনিবার। এখন বাজে বেলা 1টা। আমি এখন মায়ের মন্দিরের সামনে রয়েছি। আর কি আপডেট আছে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে জানাবো। দূর দূরান্ত থেকে ভক্ত এই মায়ের মন্দিরে আজকের দিনে এসছেন, কিন্তু তারা অনেকেই কিন্তু জানেন না যে মায়ের মন্দির আজকে বন্ধ আছে কি না খোলা আছে। তো সেই জন্যে অনেক মানুষের কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। আর আমি চেষ্টা করি যে আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা জানাবার, কিন্তু কপালের দোষ বলতে পারেন, সবাই তো সেই ভিডিও ওয়াচ করে না। আমি চাই ভিডিওগুলো একটু আপনারা যদি শেয়ার করে দেন নিজেদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো মাধ্যম দিয়ে আত্মীয় পরিজনের কাছে, তাহলে হয়তো এই দুর্ভোগ বা এই সমস্যার মধ্যে কিন্তু ভক্তদেরকে পড়তে হয় না। দিনটা ছিল শনিবার আর স্থানটা ছিল বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির। সবকিছু যেন কিরম উলটপালট লাগছে, এতটাই ফাঁকা যে ভাবতে অবাক লাগে আজকে কিনা শনিবার। আজকের দিনে ভক্তরা এসে মায়ের মন্দিরে কি করলো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আগে তো গেটে বেড়া ছিল, এখন কিন্তু পথেই বেড়া দেয়া হয়েছে। এর পেছনেও রয়েছে অনেক কারণ। এইটা হচ্ছে দ্বিতীয় গেট, কিন্তু গেটে তো তালা আছেই, কিন্তু তার আগেই দেয়া রয়েছে একটি বাঁশের বেড়া। গত বৃহস্পতিবার মঙ্গলামা স্বয়ং এসেছিলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কৃষ্ণকালী মা গত 7 দিন ধরে অভুক্ত আছেন, এটা মঙ্গলামা সহ্য করতে পারছিলেন না, তাই ছুটে এলেন মায়ের দুয়ারে। কৃষ্ণকালী মাকে ফুল জল দিয়ে গেলেন। মা তো ভোগ পেলেন, তা বলে কি মন্দির খোলা গেল? না, মন্দির খোলা গেল না। অনেক আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধানের পথ খুঁজে চলা হচ্ছে। 3 দিনের ট্রেন জার্নি করার পর হরিয়ানা থেকে কিছু ভক্ত মায়ের মন্দিরে এসছেন, এসে কিন্তু হতাশ হয়ে গেলেন। যে কৃষ্ণকালী মা সমস্যা থেকে পরিত্রাণ দেন, সেই কৃষ্ণকালী মা আজ স্বয়ং নিজেই সমস্যায় পড়ে গেছেন। কথাটা আমি কি ঠিক বললাম? না, আমি ঠিক বলিনি। কৃষ্ণকালী মা কখনোই সমস্যায় পড়েন না, সমস্যায় পড়ে মানুষ, আমি, আমরা এবং সকলে। এখন তো সকল ভক্তের কাছে পরীক্ষা দেবার পালা, আর সেই সময়টাই এসছে আমাদের কাছে। প্রত্যেক দিন কম বেশি 500,000 ভক্ত মায়ের মন্দিরে যাতায়াত করছেন। মায়ের মন্দিরে তালা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু মন মন্দিরে তালা কি দেওয়া যায়? তাই মনের ভক্তি উজাড় করে দিচ্ছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে। কি নেই মায়ের মন্দিরেতে? ধূপ মোমবাতির কথা আমি ছেড়েই দিলাম, ফল, মিষ্টি, টাকা এবং বিয়ের কার্ড পর্যন্ত মায়ের মন্দিরেতে ভক্তরা দিয়ে যাচ্ছেন। মন্দিরে তো কেউ নেই, তাতে কি হয়েছে? স্বয়ং কৃষ্ণকালী মা তো রয়েছেন। ভক্তদের সেই অগাধ বিশ্বাস এই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলেই আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। প্রত্যেক ভক্ত এসেই নিজের নিজের মতো করে আরাধনা করছেন কৃষ্ণকালী মায়ের কাছে। লক্ষ নারায়ণ সেনা নিয়েও দুর্যোধন কিন্তু কুরুক্ষেত্রের ময়দান জয়লাভ করতে পারেনি। শুধু একটি কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থাকার ফলে গোটা কুরুক্ষেত্রটাই জয়লাভ করেছিল পাণ্ডবরা। তাই এই লড়াই হচ্ছে শুধু তোমার একার লড়াই মা। তোমাকে একাই লড়াই করতে হবে এই যুদ্ধের ময়দানেতে, আর সেখান থেকেই তোমাকে জয়লাভ পেতে হবে। তাই ভক্তরা এখনো হার মানেনি মা, তাদের ভক্তি এখনো কৃষ্ণকালী মায়ের চরণেই আছে। তাই দিনের আলোতেই পাঁচিলের উপর প্রদীপ দিয়ে মায়ের মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তুলল কিছু ভক্ত। মন থেকে মেনে নিতে না পারলেও কালের নিয়মে সময়ের যে পরাজয়, তা কিন্তু চোখের সামনেই দেখতে হচ্ছে। ঘাটাল মেদিনীপুর থেকে আসছে। আচ্ছা, আপনি কি পূর্বে জানতেন না যে মায়ের মন্দির বন্ধ আছে কি খোলা আছে? না, আমি জানতাম না। আপনাদের ইউটিউবে দেখেছি মায়ের মন্দিরে খুব একটা অত্যাচার হয়েছিল, সেই কারণে দেখে বলি যে একটু খোঁজ নেওয়া হোক। আচ্ছা, এবার আমরা দেখে তখন ভাবলাম দেখি তাহলে দুজনে মিলে চলো আমরা ঘুরে আসি ফ্যামিলি নিয়ে। আচ্ছা, এটা কি প্রথমবার আসেন না আগে এসেছিলেন? না, প্রথমবারে আসা হয়েছে। পাঁচিলের গায়ে টুলের উপরে এই যে বিয়ের কার্ড, টাকা পয়সা, ফল, প্রসাদ সমস্ত কিছুই রাখা রয়েছে। মায়ের জন্যে পুজো নিয়ে এসেছিলেন, তো সেটাকে সামনে না রেখে ভেতর দিকে আর একটু ঠেলে দেওয়ার ব্যবস্থা করলাম, যেখানে বিয়ের কার্ড সমস্ত কিছু রইল। যদি কোনো সময় মন্দির খোলে, মা যদি কোনো সময় আসে, তাহলে অবশ্যই বিয়ের কার্ডটা উনি পাবেন।
সেই আশা করেই ভেতর দিকে ছুড়ে দেওয়া হলো। সামনের দিকে থাকলে একটা সংশয় ছিল, তো সেই সংশয়ের থেকে মুক্তি পাওয়ার জন্য সামনের দিকে কিছুটা এগিয়ে দেওয়া হলো। আর এখানে অনেক ভক্ত এসছেন আজকের দিনে, তারা নিজের মনের কামনা পূরণের জন্য যে কাজগুলো করে থাকেন সেগুলি করতে এসছেন। এই পর্যন্ত যা আপডেট ছিল আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখনও পর্যন্ত মন্দির খোলা হয়নি, আর সামনের সপ্তাহের দিকে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। যদি সম্পূর্ণ খবর আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি একটা কন্টেন্ট করে আমি আপনাদের সামনে উপহার দেব।